দ্বিতীয় মেয়াদে আর বিসিবির সভাপতি পদে থাকতে চান না নাজমুল হাসান পাপন। ব্যক্তিগত পেশায় আরো মনোযোগী হওয়ার জন্যই শুধুমাত্র পরিচালক হিসেবে থাকতে চান বোর্ডে। এদিকে চুক্তি অনুযায়ী 2019 বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে, এমন বিশ্বাস বিসিবি সভাপতির। আইসিসির সভা শেষে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বভাবতই মিটিংয়ের সিদ্ধান্ত, বাংলাদেশের লাভ ক্ষতি ও জাতীয় দল প্রসঙ্গে কথা বলবেন, এটাই ছিল এতদিনের রীতি। কিন্তু প্রশ্ন সাপেক্ষে বিসিবিতে নিজের ভবিষ্যৎ নিয়ে বোমা ফাটালেন নাজমুল হাসান। ক্রিকেট বোর্ডে যদি থাকতেই হয়, ডাইরেক্টর হয়ে থাকা ভালো। এই প্রেসিডেন্ট এখন আমার জন্য টাফ হয়ে যাচ্ছে, সেটা হলো আমার মনের কথা। কারণ আসলে আমি মনে করি যে এটা টু মাচ টাইম। আমি যে পরিমাণ সময় আমার ক্রিকেটে দিতে হচ্ছে, এটা মানে অলমোস্ট ফুল টাইম। তবে তার পরিবর্তে বোর্ডে যেই আসুক না কেন তার নেতৃত্বে ভালো করবে জাতীয় দল, এমনটাই প্রত্যাশা বর্তমান সভাপতির। আমি একটা জিনিস জানি যে যেই আসুক খারাপ হবে না। যদি আমি নাও থাকি, অন্য কেউ আসলেও বাংলাদেশ দলের যে মানে আমাদের যে এখন ফ্লোটা আছে প্লেয়ারদের, আগামী 8 বছর কোনো সমস্যা হওয়ার কথা না। বললেন বিসিবির বার্ষিক সাধারণ সভা প্রসঙ্গেও। গেল বিসিবি নির্বাচনের আগে গঠনতন্ত্র নিয়ে আদালতে মামলা হওয়ায় এই মুহূর্তে এজিএম আয়োজন সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। কারণ এখন কাউন্সিলর কাদেরকে ডাকবো? আগের যারা ছিল, আগের কনস্টিটিউশনে নেই কনস্টিটিউশন, এটা একটু ঝামেলা আছে, যার জন্য আমরা এই জায়গাটাও আটকে আছি। তা আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি এটা কোর্ট থেকে যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে আমরা যেটাই ডিসিশন হয় অনুযায়ী আমরা করব। আর শ্রীলঙ্কান বোর্ড হাথুরুসিংহেকে কোচ হিসেবে চাইছে, সে দেশের গণমাধ্যমের এমন খবরে বিচলিত নয় বিসিবি। নাজমুলের বিশ্বাস চুক্তি পূরণ করবেন হাথুরু। ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তার কন্ট্রাক্ট, এর মাঝে ওর মানে আমরা কিছু জানি না। মানে মিডিয়াতে আসতে পারে, অনেক দেশই হয়তো তাকে যোগাযোগ করবে, বাট সেটা তো করতেই পারে, সব কোচকেই করে। এদিকে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার পর ওডিআই ও 2 স্তরে টেস্ট লিগ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় বলছেন নাজমুল হাসান। যারা নাকি একবার ফুল মেম্বারশিপ পাবে, তাদের আর ওখান থেকে নামার কোনো সুযোগ নেই। সো ফুল মেম্বারশিপ থেকে ক্রাইটেরিয়া মিট করার কিছু নেই। নতুন যারা নাকি অ্যাপ্লাই করবে, তাদের জন্য প্রযোজ্য হবে 6 বছর পর পর একটা রিভিউ হবে তাদের পারফরমেন্স। এদিকে অক্টোবরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে ট্রাইনেশন সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি, কিন্তু সে সময় দক্ষিণ আফ্রিকা সিরিজ আর বিপিএল থাকায় ত্রিদেশীয় সিরিজ খেলবে না বাংলাদেশ। এটা অ্যাকোমোডেট করা আমাদের জন্য প্রায় অসম্ভব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আইসিসি নির্ধারিত সময়ের 3 মাস আগেই 2019 বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ভারতের সাথে তৃতীয় ওয়ানডে হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ নেই বাংলাদেশকে টপকে যাওয়ার। 30 সেপ্টেম্বরের আগে বাকি 8 ম্যাচের সবগুলো জিতলেও ক্যারিবিয়ানদের পয়েন্ট দাঁড়াবে 88। আর এই সময়ে কোনো ম্যাচ না থাকায় 94 পয়েন্ট নিয়ে সরাসরি খেলা তাই নিশ্চিত বাংলাদেশের। আল্লাহর রহমত যে আমরা অলরেডি 5-এ চলে আসছি, এখন এটাকে ধরে রাখতে হবে, এটাই হলো আমাদের মেইন চ্যালেঞ্জ। 1 বছর আগে র্যাঙ্কিং এ 5-এ ওঠা নিয়ে বিসিবি সভাপতির এই বক্তব্য ঝড় তুলেছিল। আইসিসি র্যাঙ্কিং এ 7 থেকে কিভাবে 5-এ এলো? আসলে প্রতিটা টুর্নামেন্টের আগে আইসিসির আলাদা র্যাঙ্কিং থাকে। 2019 বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা সেই র্যাঙ্কিং এ সেই সময় 5-এই ছিল বাংলাদেশ। গেল বছর তা পেছালেও বিশ্বকাপের সরাসরি খেলা নিশ্চিত করতে থাকতে হতো র্যাঙ্কিং এর 8-এর মধ্যে। 94 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 7। 1 পয়েন্ট বেশি নিয়ে পাকিস্তান 6 আর জিম্বাবুয়ের কাছে হেরে বসা শ্রীলঙ্কা 91 পয়েন্ট নিয়ে অষ্টমে। আর দৌড়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ভারতের সাথে 2 ম্যাচ হেরে পয়েন্ট এখন 76। সমীকরণ ওলট পালটের সুযোগ ছিল ক্যারিবিয়ানদের সামনে। ভারতের সাথে 5 ম্যাচের সিরিজ জিতলেই তাদের সুযোগ ছিল বাংলাদেশকে টপকে যাওয়ার। কিন্তু টাইগারদের জন্য সুখবর এখানেই, প্রথম 3 ম্যাচের 2টিতেই হেরে যাওয়ায় বাংলাদেশকে টপকে যাওয়া আর সম্ভব হচ্ছে না তাদের। 2019 বিশ্বকাপে সরাসরি খেলার র্যাঙ্কিং এর সবশেষ সময় 30 সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের এখনো বাকি 8 ম্যাচ, কিন্তু এর সবগুলো জিতলেও তাদের পয়েন্ট হবে 88। অর্থাৎ বাংলাদেশ আর পাকিস্তানের সরাসরি খেলা তাই নিশ্চিত। অবশ্যই বাংলাদেশের এবার হয়তো সরাসরি ওরা খেলবে, ওরা কোয়ালিফাইং করতে হবে না। এই ব্যাপারে
আইসিসিও যেমন প্ল্যান করছে, আমরা ওভাবেই প্ল্যান করছি। শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ থাকায় এখন প্রতিযোগিতা হবে এই দুই দলের, যেখানে লঙ্কানদের সামনে সুযোগ যেমন 6 ওঠার তেমনি ছিটকে যাওয়ার শঙ্কাও আছে। আর বাছাই পর্ব খেলতে হচ্ছে না বলে 2018 সালে বিশ্বকাপ বাছাইয়ের আয়োজকও থাকছে না বাংলাদেশ। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।